প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি বা ডি এর জন্য কিছু জিকে নিয়ে জিকে ক্লাস। স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ জিকে। জিকে গুলো অ্যাটেন্ড করবে, কটা পারছো না পারছো সেটা অবশ্যই দেখবে। তো শুরু করা যাক জিকে নিয়ে জিকে ক্লাস। প্রথম জিকে, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? কি উত্তর হবে? গুপ্ত যুগের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল আর্যভট্ট, বরাহমিহির, এরা গুপ্ত যুগের। কার রাজসভায় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। আর্যভট্ট বই লিখেছিল আর্যভট্টীয়। আর পঞ্চ সিদ্ধান্তিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পঞ্চ সিদ্ধান্তিকা বইটি, পুস্তকটি কে লিখেছিল? বরাহমিহির। এটা আসে, পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা? বরাহমিহির। তাহলে দুইয়ের উত্তর কি? গুপ্ত যুগ, বি নম্বর অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় তসর শিল্প দেখা যায়? মালদা, মুর্শিদাবাদ। তো কোন জেলায়? মালদাটা এখানে নেই, মুর্শিদাবাদ আছে। তাহলে ছয়ের হচ্ছে এ নম্বর অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলায় তসর শিল্প দেখা যায়? মুর্শিদাবাদ, ছয়ের এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, বৈশাখী মজুমদার কোন নাচের সঙ্গে যুক্ত? ওড়িশি নৃত্য। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? বৈশাখী মজুমদার, সংযুক্তা পানিগ্রাহী, এগুলো হচ্ছে ওড়িশি নৃত্য। তার 9-এর উত্তর কি হবে? এ নম্বর অ্যান্সার। তো একটু বলে দিই, মণিপুরের, কথাকলি কেরলের, কত্থক উত্তর ভারতের, ওড়িশি উড়িষ্যার। তো 9-এর এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর, কোন জোটটি সঠিক নয়? একমাত্র সি নম্বর, যেটা মোপলা বিদ্রোহ, এটা কেরলে হয়েছিল। মোপলা বিদ্রোহ কেরল। এখানে দুটো বিদ্রোহ থাকে। একটা থাকে মোপলা বিদ্রোহ, কোথায় হয়? কেরলে। একটা হয় কুকা আন্দোলন, কোথায় হয়? পাঞ্জাবে। ঠিক আছে। আরেকটা কুকার সাথে কুকি জনজাতি কোথায়? মণিপুর। এই যে প্রশ্নগুলো, কুকা আর কুকি, মনে রাখবে। কুকি জনজাতি মণিপুর, কুকা আন্দোলন পাঞ্জাব, মোপলা বিদ্রোহ কেরল, এইটাই ঠিক নেই, বাকিগুলো সব ঠিক আছে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আচার্য নরেন্দ্র দেব। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র বসু। দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপনা লর্ড হার্ডিঞ্জ। দেখো, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুন। বন অনুসন্ধান সংস্থান, এখান থেকে পাচ্ছি, কিন্তু স্থাপনা কে করে? লর্ড হার্ডিঞ্জ। তো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু কোশ্চিন আর উত্তর লুকিয়ে আছে। তো 13-র উত্তর হচ্ছে মোপলা বিদ্রোহ কোথায় হয়? কেরলে। কুকা আন্দোলন কোথায় হয়? পাঞ্জাবে। কুকি জনজাতি মণিপুরের। 17 নম্বর, বরাকর নিম্নের কোনটির উপনদী? বরাকর হচ্ছে দামোদরের উপনদী। দামোদর নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে। 17 সি নম্বর অ্যান্সার, দামোদর। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। উত্তর হবে সি নম্বর। 19 নম্বর, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। প্রথম নির্বাচন কমিশনারকে সুকুমার সেন, পুরুষে। মহিলা হলে বিএস রমাদেবী। বিএস রমাদেবী হচ্ছে প্রথম মহিলা নির্বাচন কমিশনার, আর পুরুষের সুকুমার সেন। আর নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন কে? নিযুক্ত করেন রাষ্ট্রপতি। 19-এর এ নম্বর। নেক্সট প্রশ্ন 24 নম্বর, তার উপরে যে অপশনগুলো দেখছো সেটা হচ্ছে 2024 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল এই যে হানকাং। ঠিক আছে, হানকাং পেয়েছিল। কোশ্চেনটা এরকমই ছিল। 2024-এ সাহিত্যে নোবেল পুরস্কার পায় হানকাং। 24 নম্বর, থাইরক্সিন, যার কারণে মিক্সিমিডা, ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস, তাই না? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস। 24-এর বি হবে। 26 থেকে 28। 26 নম্বর, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? উড়িষ্যার রাউরকেলায় অবস্থিত বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। এখানে রাঁচিতেও আছে বিরসা মুন্ডা স্টেডিয়াম। তো উত্তর কি হবে? 26-এর এই জায়গাটা, ডি নম্বর অ্যান্সার। 27 নম্বর, নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? এক্সেল, সি নম্বর অ্যান্সার। 28, ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয়? এর আগে বলেছিলাম, অ্যাস্টিওম্যালাসিয়া। বয়স্কদের, ছোটদের রিকেট। ডি এমন একটা ভিটামিন যাকে হরমোনও বলা হয়, ক্যালসিফেরল রাসায়নিক নাম। এ নম্বরে স্কারবি, সির অভাবে হয়। রাতকানা, এর অভাবে হয়। 28-এর উত্তর কি হবে? অ্যাস্টিওম্যালাসিয়া, বড়দের ছোটদের রিকেট হয়। 28-এর বি।
নেক্সট প্রশ্ন, যখন কোনো শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে তখন সেই বাজারকে কি বলা হয়? তখন সেই বাজারকে যখন বাড়তে থাকে তখন বলা হয় বুল মার্কেট। কি বলা হয়? বুল মার্কেট। বাড়তে থাকলে বুল আর কমতে থাকলে বিয়ার, সেটাও আছে বিয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত। বুল অ্যান্ড বিয়ার এই দুটো শব্দ একসাথে দেয়। বুল অ্যান্ড বিয়ার কিসের সাথে যুক্ত? শেয়ার বাজারের সাথে। তো বুল হলে শেয়ার ক্রমাগত বাড়লে বুল, আর ডাউন হলে বিয়ার। তো 32-এর উত্তর এ নম্বর। 37 নম্বর, আন্তর্জাতিক সংসদ দিবস কবে পালিত হয়? 30শে জুন। 37-এর এ নম্বর, আন্তর্জাতিক সংসদ দিবস 30শে জুন। 37-এর এ। ইউএসবি হলো এক প্রকার ড্যাশ স্টোরেজ ডিভাইস। ইউএসবি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। 42-এর বি নম্বর অ্যান্সার। 46 নম্বর, নিম্নলিখিত কাকে ভারতের উড়ন্ত শিখ? উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে। ভাগ মিলখা সিং, ভাগ মিলখা ভাগ। 46-এর বি নম্বর, মিলখা সিংকে বলা হয় উড়ন্ত শিখ, ফ্লাইং শিখ। আর পিটি উষাকে বলে উড়ন পরি, গোল্ডেন গার্ল, পিটি উষা। বাকিগুলো কপিল দেব হরিয়ানা হেরিকেন, হরভজন সিং টার্মিনেটর। বর্তমানে জসপ্রীত বুমরাহ, ওকেও কিন্তু টার্মিনেটর উপনাম দেওয়া হয়েছে। ঠিক আছে, 46-এর বি নম্বর অ্যান্সার মিলখা সিং। 48 নম্বর, কোন রাসায়নিক পদার্থের দূষণের ফলে মিনামাটা রোগের সৃষ্টি হয়? মিনামাতা পারদের কারণে হয়। কিসের কারণে? পারদের কারণে। আর ক্যাডমিয়ামের জন্য হয় ইটা ক্যাডমিয়াম। মিনামাতা পারদ, ডি নম্বর অ্যান্সার এখানে। আর সীসার কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, সীসার কারণে, তাই না? সীসা থেকে যে কার্বন মনোক্সাইড বেরোয়, সিও কার্বন মনোক্সাইড, সেটা ক্যান্সারের জন্য, মানে ক্যান্সারের জন্য কি দায়ী কার্বন মনোক্সাইড। তো 48-এর উত্তর হচ্ছে পারদ। মিনামাতা পারদ, ইটা ক্যাডমিয়াম। আর্সেনিক, ব্ল্যাকফুট। সীসার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগ। সীসা থেকে যে কার্বন মনোক্সাইড গ্যাস বেরোয় সেটা ক্যান্সারের জন্য দায়ী। 48-এর ডি নম্বর। 52 নম্বর, 1928 সালে কে সংবিধানের খসড়া প্রস্তুত করেন? 1928 সালে সংবিধানের খসড়া প্রস্তুত করেন মতিলাল নেহেরু, যাকে ওই খসড়া নেহেরু খসড়াও বলা হয় ওই সময়, তাই না? বলা হয়েছিল। তো 52-এর উত্তর হবে এ নম্বর, মতিলাল নেহেরু। 55 নম্বর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক প্রকাশিত দ্য এমার্জেন্সি ডায়েরিজ বইটি ভারতের কোন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছিল? এটা হবে 1975 সালের জরুরি অবস্থা। 75 থেকে 77, ডি নম্বর অ্যান্সার, জরুরি অবস্থা 1975। 59, 59, অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, বি নম্বর অ্যান্সার। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন 59-এর বি নম্বর। 61 নম্বর, এটা তো কমন চলে এসছে, দেখো, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। 61-এর সি নম্বর অ্যান্সার। 64 নম্বর, কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? একটাই অপশন, ওটাই উত্তর। সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খানকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়। 65 নম্বর, কার সময়কালে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন? 1398। তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহর সময়। অপশন বি নম্বর অ্যান্সার, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 69, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? সর্বাধিক তামাক উৎপন্ন হয় মালদাতেও হয়, কুচবিহারেও হয়, মুর্শিদাবাদেও হয়। তো সব থেকে বেশি হয় কোচবিহার। 69-এর সি নম্বর অ্যান্সার। 73, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি? পাট শিল্প। 73-এর এ নম্বর অ্যান্সার। এটা আমরা প্রায় পেয়ে থাকি। হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প পাট শিল্প, অপশন এ নম্বর। 78, 78 নম্বর, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে কোন রাজ্যের লোকসভা আসন সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। মনে রাখবে, উত্তরপ্রদেশ, এই প্রশ্নটা প্রায় আসে যে কোনো পরীক্ষায়, যে কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। 78-এর বি নম্বর অ্যান্সার।
83, এটা শেষ প্রশ্ন। কে জিজিয়া প্রথার অবসান ঘটান? অ্যাকচুয়ালি জিজিয়া কর কে লাগু করে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক জিজিয়া কর লাগু করে। আকবর এসে জিজিয়া কর, অর্থাৎ ব্রাহ্মণদের উপরে কর ছিল জিজিয়া কর, তাই না? ব্রাহ্মণদের উপরে কর ছিল, এটা লাগু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। আর সমাপ্ত করে আকবর। অপশন সি নম্বর, আকবর সমাপ্ত করে। আকবর পরে এসে আবার অরঙ্গজেব আবার চালু করে দেয়। ঠিক আছে, তো 83 হবে সি নম্বর অ্যান্সার। অবসান ঘটান কে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিজিয়া কর অবসান কে ঘটান? আকবর। চালু করে কে? কুতুবউদ্দিন আইবক। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে ক্লাসগুলো কেমন হলো। আর এই জিকে গুলো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য না, রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু এই জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর দেখার পরে ভালো লাগলে বলবো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর নতুনদের বলবো, যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো পুরোপুরি দেখবে।